কথা বলতেছি আমাদের আসামের সিঙ্গার জুবিন গার্গ। জুবিন গার্গ জন্মগ্রহণ করেন 18 নভেম্বর 1972 সালে আসামের জারহাটে। তার প্রকৃত নাম ছিল জুবিন বট্টাচার্য। পরে তিনি নিজের স্টেজ হিসাবে জুবিন গার্গ রাখেন। জুবিন গার্গ ছোটবেলা থেকে গানের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিল। তার মা এলি বটঠাকুর প্রথমে তাকে গান শিখান, তারপর আস্তে আস্তে তাকে হারমোনিয়াম, তবলা এগুলো বাজাতে শিখান। 1992 সালে মাত্র 19 বছর বয়সে তার প্রথম গাওয়া অ্যালবাম অনামিকা রিলিজ করেন, যা আসামীয় সঙ্গীতের এক নতুন অধ্যায় শুরু করে। জুবিন গার্গের ব্যক্তিগত জীবনে তিনি 2002 সালে তার জীবন সঙ্গী হিসাবে গাইমা সাইকিয়া গড়কে বিয়ে করে। তারপর 2006 সালে ওদের গ্যাংস্টার মুভিতে সে একটি গান গান, আর সেই গানটির নাম হলো ইয়া আলী। ঠিক তখনই তার জীবন বদলে যায়। লাখ লাখ কোটি কোটি মানুষ তাকে চিনতে শুরু করে। জুবিন গার্গ আসামবাসীদের গর্ব হয়ে ওঠে। জুবিন গার্গ শুধু গায়ক ছিলেন না, তিনি 40টারও বেশি ভাষার গান জানতেন। তার রেকর্ড করা গানের সংখ্যা ছিল প্রায় 30 থেকে 40,000। এইভাবেই জুবিন গার্গের জীবনটা সুখে শান্তিতে কাটতে থাকে। কিন্তু হঠাৎ একদিন তার আলোর জীবনে অন্ধকার নেমে আসে। সালটা হচ্ছে 19 সেপ্টেম্বর 2025। জুবিন গার্গ সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে যান, কিন্তু ফেরার পথে একটা দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করেন। মাত্র 52 বছর বয়সে জীবন থেমে যায়। তার মৃত্যুতে ভেঙে পড়ে পুরো আসামবাসী। জুবিন গার্গ হয়তো আজ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার গান আজও কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। জুবিন গার্গের গল্প আমাদেরকে শিখায় যে জায়গা এমন করে নেও যাতে শেষ হয়ে গেলেও নাম থাকে।